হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো বন্ধুরা, লাইক করবেন, লাইক করে ভিডিওটা দেখবেন, নাহলে কিন্তু মানে ভিডিওর সাথে কানেক্ট হতে পারবেন না। দেখুন, এগুলো তো এনার্জির কার্ড, এনার্জি কিন্তু না হলে আপনাদের মিলবে না, শুধু শুধু দেখাই হবে। তো এনার্জির কার্ড যেখানে সেখানে সবার ট্যারো রিডিং যেখানেই দেখবেন এগুলো কিন্তু এনার্জির কাজ। তো এই এনার্জির কাজের এখানে এনার্জি যেখানে চলে সেখানে কিন্তু একটা কানেকশন থাকলে ভালো হয়, রিডিংটা অনেকটা মেলে। তো এখানে দেখা যাচ্ছে যে নাম্বার আমার দেওয়া আছে সব জায়গায়। যারা পার্সোনাল রিডিং নিতে চান, আমার ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আগে। যদি আমি না দেখি তখন আপনারা হোয়াটসঅ্যাপ থেকে কল করতে পারেন, কিন্তু নচেত এমনি এমনি কল করবেন না, মেসেজটা করুন। মেসেজটা করে দেখে নিয়ে বুঝে নিয়ে যদি মনে করেন যে হ্যাঁ রিডিং নেবেন, তবেই কিন্তু পরে আবার যোগাযোগটা করবেন, বা সঙ্গে সঙ্গে আমি আবার কল করে আপনার সাথে কথা বলে নেবো। আমি কিন্তু করি, সবার সাথে কিন্তু কথা বলি। কেউ বলতে পারবে না যে রিডিং নিয়েছেন আমি কারোর সাথে কথা বলিনি বা তাকে একটা ভালো বুদ্ধি দিইনি, এটা কিন্তু নয়। আমি যাকে যা সাজেশন দেওয়ার সেটা আমি দিই, সেটা আশা করি যারা নিয়েছেন রিডিং বা আমার সঙ্গে যারা কথা বলেছেন তারা জানেন। তো যাই হোক, এখানে এই দূরত্ব আর নয়, সে আপনার উষ্ণতা পেতে চান, নিজের ভুলগুলো এখন বুঝতে পারছেন। তো আজকের টপিক হচ্ছে এটা। আমি কিন্তু এমনি সময় নষ্ট করি না বন্ধুরা, যে গল্প করে অর্ধেক টাইম কাটিয়ে দিলাম ভিডিওর আর 5 মিনিট মতো আমি ভিডিও বানালাম, আমি কিন্তু সেটা করি না। আমি 10-15 মিনিটের যদি 16 মিনিটের ভিডিও করি, দেখবেন 16 মিনিটই কিন্তু আমি ভিডিওর পিছনেই দিই। আমি কিন্তু ফালতু কথা খুব কম বলি ভিডিওর মধ্যে, কারণ সবারই নেটের একটা ব্যাপার আছে, বুঝি। যা রেট বেড়েছে, আর সবার বাড়িতে তো আর ওয়াইফাই নেই যে বেমালুম চালিয়ে যাবেন। সেই জন্য একটু চিন্তা ভাবনা করে আমি চলি অন্তত, কারণ আমার বাড়িতে ওয়াইফাই নিতে হয়েছে বাধ্য। নাহলে আমিও যখন শুধু নেটে চলতাম তখন কিন্তু আমারও অনেক অসুবিধা হতো। দেখা যেত রাত সন্ধেবেলা যদি নেট শেষ হয়ে যেত আমার, মানে তখন আবার টাকা ভরতে হতো নেটের জন্য, তবে কিন্তু আমি কিছু দেখতে পারতাম, নইলে আমার মনটা খারাপ হয়ে যেত। নেট শেষ হয়ে গেল, তো 1.5 GB 2 GB নেট কিচ্ছু না এখনকার। মানে একটা ইউটিউবের ভিডিও দেখতে গেলেই আপনার চলে যায় 1 GB নেট। তাহলে আমি সেটা চিন্তা করে কিন্তু আপনাদের সঙ্গে সেইভাবেই আমি ভিডিও দিই। আমি কিন্তু ফালতু গেজাই না, ফালতু আপনাদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করি না। যেটুকুনি কথা বলার দরকার প্রয়োজন মনে করি সেটুকু ছাড়া কিন্তু বলি না। তাই জন্য আমার ভিডিও খুব বেশি বড়ও হয় না, কারণ আমি তো ফালতু গেজাই না। আমি কি মনে করি, কি বলুন তো, যেটুকুনি এসছি কাজের কথা বলা, এটাই আমি বেটার মনে করি। তো যাই হোক, এখানে এই দূরত্ব আর নয়, সে আপনার উষ্ণতা পেতে চান। নিজের ভুলগুলো এখন সে বুঝতে পেরেছেন, নিজের ভুলগুলো বুঝতে পেরেছেন। Seven of Cups, 6 of Wands, আর দূরত্ব উনি থাকতে চাইছেন না, পারছেন না দূরত্ব, মন খারাপ করে বসে আছে। অপরচুনিটি আছে, অপরচুনিটি প্রচুর আছে, অনেক কিছু গোপন করেছেন আপনার কাছে। গোপনের কার্ড এসছে, খুব চাপা ধরনের কথা, কম বলেন। কারো হতে পারে এমন পার্টনার আছেন, সে কথা খুব চিন্তা ভাবনা করে একটু চিবিয়ে কথা বলেন, ঠিক আছে? অনেকেই আছে দেখবেন একটু ঝিমিয়ে কথা বলেন, বহুত দ্রুত বাজেগুলো, কিন্তু মাথায় রাখবেন এদেরকে চেনা খুব মুশকিল। এরা খুব চিন্তা ভাবনা করে কথা বলে। ডেথ কার্ড এসছে, সান কার্ড এসছে, 5 of Pentacles এসছে, 4 of Pentacles এসছে, 4 of Cups এসছে, দ্য হাই প্রিস্টেস, জাগলিং, Nine of Cups, 2 of Swords, the Press,
এই দূরত্ব আর নয়, এই দূরত্ব আর কী করে পারবেন থাকতে বলুন না। এখানে ওনার ডেথ কার্ড এসছে, মানে ডেথ কার্ড এসছে, ডেথ কার্ড এসছে মানে আপনারা ডেথ কার্ড, ডেভিল কার্ড, টাওয়ার কার্ড এগুলো তো জানেন, মানে তবুও বলছি ডেথ কার্ড এসছে, তারপরে কিন্তু এগুলো এসছে সান কার্ড বা 9 অফ কাপস এগুলো এসছে। তো এখানে দেখা যাচ্ছে আপনার মানুষটির কিন্তু অপরচুনিটি অনেক আছে, অপরচুনিটি থাকা সত্ত্বেও আপনি নিশ্চয়ই নো কন্ট্যাক্টে আছেন, যতদূর সম্ভব আপনি নো কন্ট্যাক্টে আছেন। সেই নো কন্ট্যাক্টে থাকাকালীন এখন উনি আপনার কথা কিন্তু মনে করছেন, আর এই দূরত্ব উনি মানে মনে করছেন যে এই দূরত্ব আর নয়, আর আপনার একটা ভাইব্রেশন বা আপনার অরা ভীষণ পজিটিভ, সেই পজিটিভ অরাটা উনি চাইছেন, উষ্ণতা পেতে চাইছেন, আপনার শরীরের উষ্ণতা পেতে চাইছেন। মানে কি, আপনি যদি ওনার সঙ্গে কথা বলেন বা ওনার পাশে গিয়ে দাঁড়ান, উনি পজিটিভ হয়ে যান। এগুলো কিন্তু আপনারা অনেকেই জানেন না, অনেকের ওরা ভীষণ পজিটিভ মানুষ আছেন, যাদের উনি চিন্তা করছেন এই আপনার থেকে দূরত্বে গিয়ে কিন্তু ডেথ কার্ড এসছে। ডেথ কার্ড আসা মানে দেখুন কত রকম জিনিসকে বোঝায়, সমস্ত কিছু চেঞ্জ, ট্রান্সফরমেশন, স্পিরিচুয়াল লাইনে আসা, ডিফিকাল্ট, আনএক্সপেক্টেড সময় কাটিয়েছেন উনি। হ্যাঁ, এবং উনি কিন্তু ভীষণ একটা কি বলবো, ওনার ব্যবসা থাকলে, চাকরি থাকলে হয়তো সব চলে গেছিলো, কারোর ব্যবসা চলে গেছে, কারোর চাকরি চলে গেছে, যদি ধরুন বাড়িতে কারোর অ্যাক্সিডেন্ট হতে পারে, কেউ মারা যেতে পারে, এরকম কিন্তু ওনার হয়েছে ফ্যামিলির মধ্যে, এরকম একটা, বা ওনার নিজেরও কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু উনি কাটিয়েছেন, ডিফিকাল্ট টাইম কাটিয়েছেন। সেই ডিফিকাল্ট টাইমটা কাটিয়ে উনি হয়তো এখন একটু ভালো আছেন, এবং উনি কিন্তু গোল অ্যাচিভের জন্য কিন্তু লড়াই করে যাচ্ছেন, আর লড়াই করছেন, যাই করছেন। দেখুন, পয়সা ইনকাম করলেই হয় না, এবার আপনারা স্বামী স্ত্রী হতে পারেন, আপনারা পার্টনার হতে পারে, এটা যে যাই হোক, এখানে থার্ড পার্টি আসেনি এখনও, আমি থার্ড পার্টি বলছি না, সেই জন্য উনি এরকম একটা পজিশানে রয়েছেন। আপনার থেকে বেরোনোর পর থেকে ওনার মনে শান্তি নেই, উনি ঘুমাতে পারছেন না, উনি আপনাকে নিয়েই স্বপ্ন দেখছেন রাত্রে। এমনকি আপনার কাছে আপনার ফটো, আপনার SMS, আপনি যেগুলো লিখেছেন, হয়তো অনেক কঠিন কথা লিখেছেন, সেগুলো নিয়েও হয়তো দেখেন উনি রাত্রিবেলা। তো এটাও কিন্তু দেখা যাচ্ছে যে অনেক কিছু আপনি ওনাকে বলেছেন, সেই জায়গা থেকে উনি কিন্তু অনেক পরিবর্তন হয়েছেন। তো দুজনকে এসছেন, এখানে স্পিরিচুয়াল ব্যাপারটা রয়েছে, মানে আপনিও স্পিরিচুয়াল লাইনে আছেন। সে যাই করুন, আপনি ডাক্তার হতে পারেন, নার্স হতে পারেন, আপনি কোনো হিলার হতে পারেন, যে কেউ হতে পারেন, বা এমনিও সাধারণ মানুষের মধ্যেও কিন্তু হিলিং ব্যাপারটা অনেকেরই থাকে, ক্ষমতা থাকে হিলারের। তো এখানে দেখা যাচ্ছে যে সেই জায়গা থেকে উনি কিন্তু আপনার সঙ্গে যতদিন ছিলেন উনি কিন্তু ভালো ছিলেন, উনি উন্নতি করছিলেন, উনি সুস্থ ছিলেন, ভালো ছিলেন, মন মানসিকতা একটা আনন্দে পরিপূর্ণ ছিল, আপনি ভীষণ কেয়ারিং ছিলেন, খোঁজ খবর নেওয়া সমস্ত দিকে, সেই জিনিসগুলো তখন উনি কিন্তু অখুশি হতেন, তখন আপনার ওই কথাগুলো ওনার ভালো লাগতো না, ওই কথাগুলো ভালো লাগতো না বলেই আজকে কিন্তু আপনারা দুজনে দূরত্বে সরে গেছেন, দূরত্ব হয়ে গেছেন। কারণ কোনোদিন উল্টে কিন্তু আপনাকে বলেননি যে আপনি খেয়েছেন কি না বা আপনি কেমন আছেন। আপনি হয়তো রোজই খবর নিয়েছেন, সে কিন্তু নেয়নি। কার সাথে যাচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন, তার শরীরটা কেমন আছে, সে কেমন, কি করছেন না করছেন, আপনি হয়তো খুঁটিয়ে একটা মা যেমন সন্তানের খবর নেয় সেইভাবে আপনি হয়তো নিয়েছেন, কিন্তু সেই মনের মানুষটি আপনার কিন্তু সে বোঝেননি, আপনার ভালোবাসাটার মূল্য দেয়নি। তাই আপনার এত ভালোবাসা, যেটা একটা মাতৃতুল্য ভালোবাসা, যেখানে দুজনের স্বামী মানে দুজনের ভালোবাসার মধ্যে, সেই জায়গাটা যদি কেউ আঘাত করে বা সেই জায়গার থেকে যদি আপনাকে সরে আসতে হয়, আপনার মানসিক কতটা কষ্ট হয়েছে সেটা ইউনিভার্স জানেন, অ্যাঞ্জেলরা জানেন। তাই জন্যই এখন সেই ভোগটা উনি করছেন, সেই ডেথ কার্ড এসছে। এতটা খারাপ সময় ওনার গেছে আপনার থেকে সরে যাওয়ার পরে,
কারণ ওই পজিটিভ অরা তো আর পাচ্ছে না, ভাইব্রেশনটা তো আর পাচ্ছে না, আপনার সঙ্গে কথা বলতে পারছে না। যেহেতু এখানে আপনি দেখা যাচ্ছে যে আপনি হয়তো একেবারেই সাইড হয়ে গেছেন, সাইড হয়ে নিজের দিকে ফোকাস দিয়েছেন, নিজের দিকে গ্রোথের চিন্তাভাবনা করছেন, নিজে এগিয়ে যাচ্ছেন, যেহেতু সান কার্ড এসছে, নতুন করে সমস্ত কিছু আপনি শুরু করেছেন বা করতে চলেছেন। এবার আপনার মনের মানুষটি কিন্তু রাত্রে ঘুমাচ্ছেন না, দেখুন চোখ বেঁধে রেখে দিয়েছেন, দেখতে চাইছেন না কিছু, এরকম একটা নেগেটিভ কার্ড। এগুলো প্রত্যেকটা নেগেটিভ কার্ড এসছে আপনার পার্টনারের। এবার পার্টনার ওনার থট কী চলছে, তলোয়ার দুটো ধরে রেখে দিয়েছে, ইমোশন তো রয়েছে প্রচুর ওনার মধ্যে, কিন্তু উনি কিছু দেখতে চাইছেন না। কেন? কারণ কি? এখানে কিন্তু থার্ড পার্টি এখনও আসেনি, থার্ড পার্টি এখনও আসেনি। গাইডেন্স কার্ডে কী আসে আমি সেটা দেখব। এখানে দেখা যাচ্ছে উনি গোল পূরণের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন, যে কোনো গোল সেটা অ্যাচিভ করার জন্য উনি কিন্তু ভীষণ পরিমাণে ব্যস্ত হয়ে গেছেন, বা সেই দিকেই কিন্তু উনি ফোকাস দিচ্ছেন, কন্টিনিউ চিন্তা করছেন যে যে জায়গাটা থেকে এন্ড হয়ে গেছে সেই জায়গা থেকে আবার নতুন করে শুরু হচ্ছে। তো ওনার কাছে অপরচুনিটির কিন্তু অভাব নেই, অপরচুনিটি প্রচুর আছে। অপরচুনিটি থাকলে কি হবে, উনি এখন আকর্ষণ ফিল করছেন বা আপনার থেকে দূরত্ব আর সহ্য করতে পারছেন না, থাকতে পারছেন না, তাই জন্যই বলছেন যে এই দূরত্ব আর নয়, আপনার উষ্ণতা পেতে চান। হ্যাঁ, তো উষ্ণতা পেতে চান বললেই তো হবে না, সেটা তো এখন সে কী পরিস্থিতিতে আছে, আপনি কী পরিস্থিতিতে আছেন, ওনার নিজের ভুল বলে উনি বুঝতে পেরেছেন। উনি যে ভুল করেছেন, আপনি যে এত কেয়ারিং ছিলেন, আপনার যে ভাইবসটা এত ভালো ছিল, সেটা এখন উনি বুঝতে পেরেছেন। কিন্তু এখন বুঝলেও হয়তো আসবেন, কারণ এখানে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে, সান কার্ডও এসছে, আবার এখানে দেখুন এখানে যেটা এসছে এস অফ ওয়ান্ডসের কার্ড এসছে, এখানেও একটা কিন্তু নতুন করে একটা দেখা যাচ্ছে যে নিউ বিগিনিং, নিউ পথ আপনাদের কিন্তু খুলতে চলেছে, একটা নতুন পথ আপনাদের খুলবে। সেই জায়গা থেকে কিন্তু আপনারা হয়তো আপনাদেরও অপরচুনিটি আসছে, আর নিউ অপরচুনিটি আসতে পারে, কিন্তু নতুন কেউ আপনাদের জীবনে আসতে পারে এবং পুরনোও আসতে পারে। ঠিক আছে, কারোর ক্ষেত্রে নতুন মানুষ কিন্তু আসতে পারেন লাইফে, আবার কারোর ক্ষেত্রে, কারণ দেখুন একটা গাছের ডাল যদি কেটে দেওয়া হয়, সেই ডালটা তো শুকিয়ে যায়, তাই না? সেই ডালে কি আর পাতা বেরোয়? সেই ডালের মধ্যে কিন্তু পাতা বেরোচ্ছে, তার মানে কি নতুন করে আপনার আবার শুরু হচ্ছে, কেউ নতুন আপনার জীবনে আসছে। উনি কিন্তু 9টা কাপ জোগাড় করেছেন। উনি একটু একা থাকতে ভালোবাসেন বা সিঙ্গেল থাকতে পছন্দ করেন হয়তো, কিন্তু আপনার প্রতি আকর্ষণটা ওনার প্রচুর আছে। 9টা কাপ জোগাড় করেছেন, ওনার উইশ ফুলফিলড হয়ে গেছে। উনি মনে করছেন যে এখানে আমি হ্যাপিনেস, আমি জয়ফুলনেস, আমি ফুলফিলমেন্ট হয়ে গেছি। হ্যাঁ, এরকম একটা পজিশনে উনি রয়েছেন, কিন্তু একা, মনের দিক দিয়ে কিন্তু উনি একা। ওনার পাশে দেখুন কেউ নেই, উনি একা বসে আছেন। উনি এমন একটা মানুষ, উনি এমন একটা পজিশনে কাজ করেন, সেটা বিজনেস করুন, জব করুন, আর যে পজিশনটা এখন আছেন উনি হয়তো নিজের কাজ অর্ডার দিয়ে অন্যদেরকে দিয়ে করান, সেরকম একটা ক্ষমতা ওনার মধ্যে রয়েছে। এবং এখানে এসছে দেখুন হাই প্রিস্টেজের কার্ড। এখানে হাই প্রিস্টেজের কার্ডকে আমরা বলি একটা প্রচুর বুদ্ধিমতী একজন মানুষ বা বুদ্ধিমান একজন মানুষ, যাই বলুন আপনারা, যেমন অপোজিটটা ধরে নেবেন। এখানে এনাকে মহিলা পণ্ডিত বলা হয়। ইনি একজন মহিলা পণ্ডিত, তার মানে কি স্পিরিচুয়াল লাইন। তো দুজনেই হয়তো আপনারা স্পিরিচুয়াল লাইনে রয়েছেন। ইউনিভার্সের উপরে সেন্ড করে দিয়েছেন আপনাদের ভালোবাসাটাকে, যে ইউনিভার্স যা করার করবেন। তো ইউনিভার্স কিন্তু আপনাদের সম্পর্কটা আবার শুরু করবেন, এটাই কিন্তু দেখাচ্ছে। যেহেতু এই মহিলা পণ্ডিত, এনার মধ্যে যে দক্ষতা, যে ক্ষমতা, যে জিনিসটা রয়েছে স্পিরিচুয়াল লাইনে, সেই জায়গাটা আপনার মনের মানুষটিও হয়তো স্পিরিচুয়াল লাইনে আছেন, বা উনিও হয়তো ভীষণ ইউনিভার্সের ওপরে ভরসা করেন, এরকম একটা ব্যাপার রয়েছে, বা ইউনিভার্সকে প্রচুর বিশ্বাসও করেন, ঠাকুর বিশ্বাসী। তো এখানে এবার গাইডেন্স কার্ডটা দেখব। এখানেও 5 অফ কাপস, পেজের কার্ড, ম্যাচুরিটির কার্ড, দেখেন থার্ড পার্টি এসে গেছে। দেখুন
এত সময় কিন্তু থার্ড পার্টি আসেনি, লুকাচ্ছিল, বলতে দিতে চাইছিলেন না। এই থার্ড পার্টির কথা লুকিয়েছেন আপনার কাছে, বলতে চাইছিলেন না, কিন্তু হলো না। কারণ স্পিরিচুয়াল লাইনে এমন একটা পথ, এখানে লুকিয়ে কিছু পারবেন না করতে। উনি লুকাতে পারলেন না, থার্ড পার্টি এসে গেল। আপনাকে কি ভাবছেন? একটা টুইন ফিল্ম বা হায়ার সোলমেট কানেকশন আপনার সাথে, সেই জন্যই এতটা আকর্ষণ ফিল করছেন উনি। আর এখানে 0 কার্ড এসছে, ফুল কার্ড, মানে এখানেও বলছে ইনোসেন্সের ব্যাপার, এখানেও দেখুন পেজ অফ সোর্স, এখানেও কিন্তু একটা ইনোসেন্সের কার্ড। কারণ এই যে চাইল্ডহুড ব্যাপারটা রয়েছে এই পার্সনের মধ্যে, ইনি খুব শান্ত শিষ্ট, আপনার মনের মানুষটি হয়তো ভীষণ শান্ত, বা আপনি হতে পারেন খুব শান্ত, খুব বুদ্ধি রাখেন, কিন্তু তার মধ্যে দিয়ে এই বুদ্ধিটা হচ্ছে একটা 16-18 বছরের ছেলেদের মতো বুদ্ধি। 16-18 বছরের ছেলে যেরকম একটা ভুলভাল কাজ করে ফেলে, সেরকম বুদ্ধি থাকে ওরা আপনার মধ্যে বা ওনার মধ্যে, কিন্তু এটা আছে। এখন দেখুন দুজনের মধ্যে কার মধ্যে আছে এটা, সেটা তো আমি বলতে পারবো না, যেহেতু জেনারেল রিডিং। আপনার যদি পার্সোনাল রিডিং হতো, আপনার কার্ডে আসতো, আপনার রিডিং আসতো, তাহলে বলতাম আপনি ম্যাচুরিটি আছেন, বা আপনি মাঝে মধ্যে এরকম ভুল ডিসিশন নিয়ে ফেলেন। এখানে থার্ড পার্টি তো রয়েছেই, 2 অফ কাপস, এখানে একটা নেয়া দেয়া, অ্যাঞ্জেল গাইডেড একটা কিন্তু ব্যাপার রয়েছে আপনাদের। বললাম যে এখানে বললাম ইউনিভার্সের একটা আপনাদের মধ্যে সম্পর্ক রয়েছে। সম্পর্কটার মধ্যে দুজনেই কিন্তু স্পিরিচুয়াল লাইনে রয়েছেন, আধ্যাত্মিকতা পথে রয়েছেন। এখানেও কিন্তু এসছে দেখুন অ্যাঞ্জেল গাইড রয়েছে, অ্যাঞ্জেল রয়েছেন এখানে। এই অ্যাঞ্জেল গাইডেডটা, অ্যাঞ্জেলরা কিন্তু আপনাদের এই ভালোবাসাটাকে কিন্তু গাইড করছেন। এই সম্পর্কটা যারই হোক না কেন, এই সম্পর্কটা কিন্তু আবার তৈরি হবে, আবার শুরু হবে নতুন করে। আর এই থার্ড পার্টি মহিলাটা দেখুন, সেই যে গিরগিটি, কালো বিড়াল বসে, কালো বিড়াল থাকে পাশে সব সময়, কালো গিরগিটি থাকে সব সময়, ডেঞ্জারাস। যে কোনো চ্যালেঞ্জ নিতে পারেন, যে কোনো, ওনার কথায় ভীষণ ডমিনেটেড, ওনার কথায় উঠতে হবে, বসতে হবে, চলতে হবে, এরকম একটা ব্যাপার। এখানে যে রাজার কার্ড এসছে, কিং অফ সোর্স, এখানে যে রাজার কার্ড এসছে, এই রাজার কার্ডটা দেখুন একটা মাদারলি নেচার আছে কিন্তু ওনার মধ্যে, আপনার মনের মানুষটার মধ্যে। সে যদি রাজা হয়ে থাকে বা রানী হয়ে থাকে, এখানে কিন্তু দেখা যায়, এখানে কিন্তু কিং এসছে, এটাও কিন্তু রাজার কার্ড, কিন্তু এখানে দেখুন দেখাচ্ছে রাজা হলেই, ছেলেরা হলেই যে মাদারলি নেচার থাকবে না, মায়া মমতা ভালোবাসা থাকবে না, সেটা কিন্তু নয়। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ওই পার্সনের মধ্যে প্রচুর সেলফ ডিসিপ্লিনড আছে, ইন্টেলিজেন্ট উনি, অনেস্ট এবং স্ট্রং। হ্যাঁ, আর ওনার মধ্যে প্রচুর ইমোশন রয়েছে, প্রচুর ইন্টেলিজেন্ট তো আছেই, আর ইনি একটা মাদারলি নেচার রয়েছে এনার মধ্যে। এই রাজার মধ্যে মাদারলি নেচার রয়েছে, মানে এনার মধ্যে একটা সততা, একটা মায়া মমতা, হয়তো সংসারের মানুষকে সবাইকে খুব ভালোবাসেন, ওই জন্যই হয়তো আপনার প্রতি এত আকর্ষণ। এই দূরত্ব আর সহ্য করতে পারছেন না উনি, এরকম একটা পজিশনে রয়েছেন যে এই দূরত্ব আর নয়, আপনার উষ্ণতা পেতে চাইছেন। তো এই আপনার উষ্ণতা পেতে চাইলে এখন সেই সাহসটা কুলিয়ে আপনার সাথে কথা বলতে পারছেন না। আপনার সাথে কথা বললে হয়তো উনি কিছুটা হালকা ফিল করবেন, কারণ দেখুন উনি কি পজিশানে রয়েছেন, এরকম একটা পজিশানে কিন্তু উনি কাটাচ্ছেন। দেখুন জাগলিং করছেন কিভাবে। যাই হোক বন্ধুরা, গাইডেন্স কার্ড দেখা হয়ে গেল এখানে। এবার আপনাদেরকে বলবো যে নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করবেন, তা নাহলে কিন্তু পরের রিডিং দেখতে পাবেন না। আর আমার যেসব ভাই বোনেরা বন্ধুরা সবাই আছেন, প্রত্যেকে লাইক কমেন্ট করবেন, অবশ্যই করবেন, আমার পাশে এইভাবে থাকবেন। আর প্রত্যেকে কিন্তু সুস্থ থাকুন, ভালো থাকুন, পজিটিভ থাকুন, আর নিজের দিকে ফোকাস দিন। যদি ফেরার হয় নিশ্চয়ই ফিরবে, তবে যতই ফিরুক যাই করুক, একটা আপনারা কিন্তু একটা নিজের একটা প্রেডিকশন করে নেবেন, তাহলে জীবনটা হয়তো অনেকটা ভালো হবে, সেটাই বলবো আপনাদেরকে। তো আজকের মতো এখানেই টাটা, আবার পরের রিডিংয়ে আসছি।